হাই, আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের, বিশেষ করে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা থেকে বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তরকে নিয়ে। ওকে, শুরু করে দেখ আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? সঠিক উত্তর অপশন খ, তাম্রপ্রস্তর যুগ বা ব্রোঞ্জের যুগ। যদি অপশানে ব্রোঞ্জের যুগ না থাকে সেক্ষেত্রে তাম্রপ্রস্তর যুগ উত্তর হবে। যদি ব্রোঞ্জের যুগ অপশানে থাকে সেক্ষেত্রে ব্রোঞ্জের যুগ উত্তর হবে, তাম্রপ্রস্তর যুগ উত্তর হবে না। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কারক কে ছিলেন? সঠিক উত্তর অপশন খ, দয়ারাম সাহানি। 1921 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মন্টগোমরি জেলায় রাভি নদীর তীরে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদড়ো কথাটির অর্থ কি? সঠিক উত্তর অপশন গ, মিথ্যের স্তূপ। এই মহেঞ্জোদড়ো কথাটি সিন্ধি ভাষায় অর্থ হলো মিথ্যের স্তূপ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে একটি বিশাল স্নানাগার বা গ্রেট বাথ পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন ঘ, মহেঞ্জোদাড়োতে। এটি মহেঞ্জোদাড়োটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের সিন্ধু নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? সঠিক উত্তর অপশন ক, লোথাল, যেটি গুজরাটে অবস্থিত ভারতে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? সঠিক উত্তর অপশন গ, লোহার ব্যবহার তারা জানত না। লোহার ব্যবহার হয়েছিল পরবর্তী বৈদিক যুগে, যা প্রায় 1000 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন খ, রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল, যা বর্তমানে পাঞ্জাবে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানত না? সঠিক উত্তর অপশন গ, ঘোড়ার ব্যবহার তারা জানতো না, যদিও একখানে ঘোড়ার অস্তিত্ব পাওয়া গেছিল। পরবর্তী প্রশ্ন, কালিবঙ্গান বর্তমান ভারতে কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, রাজস্থানে, বর্তমানে ভারতের রাজস্থানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা লিপির লিখন পদ্ধতি কেমন ছিল? সঠিক উত্তর অপশন ক, চিত্রলিপি বা বুস্ট ফেলন, অর্থাৎ তারা চিত্র রেখে মনের ভাব প্রকাশ করত, এটাকে হচ্ছে চিত্রলিপি বা বুস্ট ফেলন। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন দেবতাকে প্রধান হিসাবে পূজা করত? সঠিক উত্তর অপশন গ, পশুপতি শিব। শিবকে তারা প্রধান দেবতা হিসাবে পূজা করত। এই পশুপতি শিবের নিদর্শন পাওয়া গেল মহেঞ্জোদাড়োতে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার বাড়িগুলি মূলত কি দিয়ে তৈরি ছিল? সঠিক উত্তর অপশন খ, পোড়া ইটের দিয়ে তৈরি ছিল ঘর বাড়িগুলি। সাধারণত ঘর বাড়িগুলি একতলা, দুতলা, দুতলা থেকে তিনতলা ছিল। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদাড়ো কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন গ, সিন্ধু নদীর তীরে অবস্থিত। এই মহেঞ্জোদাড়ো শহরটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানের সিন্ধু নদীর তীরে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার অর্থনীতি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?
সঠিক উত্তর অপশন খ, কৃষি ও বাণিজ্যের উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার অর্থনীতি গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, ধুলাবেরা প্রত্নস্থলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন খ, গুজরাট রাজ্যে অবস্থিত ধুলাবেরা প্রত্নতাত্ত্বিক স্থলটি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল? সঠিক উত্তর অপশন ক, মাতৃতান্ত্রিক, অর্থাৎ মেয়েদের প্রাধান্য বেশি ছিল, মেয়েরা প্রধান ছিল। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান খাদ্যশস্য কি ছিল? সঠিক উত্তর অপশন গ, গম আর গম ও বার্লি ছিল হরপ্পা সভ্যতার প্রধান খাদ্যশস্য। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে জল নিকাশ ব্যবস্থা সব থেকে উন্নত ছিল? সঠিক উত্তর অপশন খ, ধুলাবেরা, যেটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এইখানে উন্নত পরিমাণ জল নিকাশ ব্যবস্থা ছিল। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার সমসাময়িক একটি সভ্যতা হলো? সঠিক উত্তর অপশন খ, মেসোপটেমিয়া সভ্যতা, যেটি ইরাকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের সম্ভাব্য কোন কারণে হয়েছিল বলে মনে করা হয়? সঠিক উত্তর অপশন ঘ, উপরের সবগুলি, যেমন বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়, আর্যদের আক্রমণ, জলবায়ুর পরিবর্তন। ওকে, আজ এতক্ষণ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।